আজকে আমরা যেটা করব ক্লাস 8-এর চ্যাপ্টার 8 কোষে দেখি 8-এর 10-এর দাগের প্রশ্নটির সমাধান। দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করতে হবে কি কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। এর জন্য আমরা দুটি কোণ এঁকে ফেলি আগে। এ বি সি একটি কোণ, পি কিউ আর একটি কোণ, কিন্তু শর্ত হচ্ছে এই প্রতিজোড়া বাহু মানে এ বি আর পি কিউ পরস্পর সমান্তরাল, একই রকমভাবে বি সি এবং কিউ আর পরস্পর সমান্তরাল হবে, প্রতি জোড়া বাহু সমান্তরাল। তাহলে আমাদের দেখাতে হবে কোণ দুটি পরস্পর সমান অথবা সম্পূরক হতে পারে। তো এর ছবি কখন সম্পূরক হতে পারে, কীরকম হবে তার ছবিটা আঁকি আমরা। এইরকম কেসে আমরা জানি সমান্তরাল কথার অর্থ দুভাবে নেওয়া যেতে পারে। যখন সরলরেখাদ্বয় সমাপতিত হয় তখনও কিন্তু আমরা বলি সরলরেখাদ্বয় সমান্তরাল। তো এক্ষেত্রে সমান্তরাল বলতে এই যে বিসি বাহু এর উপরেই সমাপতিত হয়েছে কিউআর বাহু, তখনও এক্ষেত্রেও আমরা বলবো বিসি এবং কিউআর সমান্তরাল সরলরেখা। একইভাবে এবি সরলরেখার উপর পি কিউ সরলরেখা সমাপতিত হয়েছে, তাই এবি এবং পি কিউকেও সরলরেখাকেও এখানে ধরা হবে বা বলা হবে যে সমান্তরাল। তো এই কেসে এই কোণ আর এই কোণ পরস্পর সম্পূরক হবে। আরও বিভিন্ন রকম ছবি আঁকা যেতে পারে, তবে এই দুটি কেসকেই কভার করে এরকম দুটি জেনারেল ছবি হচ্ছে এই দুটি ছবি। এটি একটি যেখানে কোণ দুটি সমান, আর এটি একটি যেখানে কোণ দুটি পরস্পর সম্পূরক। তো এবারে আমরা এটার প্রমাণ করব। তাহলে প্রমাণের আগে প্রদত্ত কি আছে, কি প্রমাণ করতে হবে এই জিনিসগুলো লিখে নিই। প্রদত্ত হচ্ছে যে এবিসি ও পি কিউ আর এই দুটি কোণের এবি এবং পি কিউ সমান্তরাল এবং বিসি এবং কিউ আর সমান্তরাল। দুটি ছবির ক্ষেত্রেই কথাটি প্রযোজ্য, কথাটি সত্য। এবিসি এই কোণ, পি কিউ আর কোণ, এখানেও এবিসি এই কোণ, পি কিউ আর এই কোণ। তাহলে এবি সমান্তরাল পি কিউ এবং বিসি সমান্তরাল কিউ আর। আমাদের প্রমাণ কি করতে হবে, প্রামাণ্য কি না কোণ এবিসি সমান কোণ পি কিউ আর এটা হতে পারে, অথবা কোণ এবিসি প্লাস কোণ পি কিউ আর সমান হবে 180 ডিগ্রি, পরস্পর সম্পূরক। তো এবার আমরা প্রমাণ করব। প্রমাণের ক্ষেত্রে আমাদের দুটি কেস হতে পারে। দুটি কেস কি কি? দুটি কোণের প্রতিজোড়া বাহু সমান্তরালের দুটি ক্ষেত্র হতে পারে। প্রথমত যেটা হতে পারে ফার্স্ট কেস, সেটা হচ্ছে কোণদ্বয়ের প্রতিজোড়া বাহু অসমাপতিত সমান্তরাল। সমাপতিত হবে না, যেটা কেস নাম্বার, এটা কেস 1। ঠিক আছে, এটা আমরা লিখেও দিতে পারি, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2। এই কেসে আমরা ধরে নিই যে পি কিউ আর কোণের পি কিউ বাহুটা এবিসি কোণের বিসি বাহুকে একটা বিন্দুতে ছেদ করেছে। বিন্দুটার নাম করি সাপোজ এটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখি যে মনে করি পি কিউ বাহু বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিসি সমান্তরাল কিউ আর এবং পি কিউ ভেদক বা ছেদক, অনেক সময় একে ছেদকও বলে। অতএব এই কোণ আর এই কোণ দেখো অনুরূপ কোণ। তাহলে পি কিউ আর কোণ সমান পিডিসি কোণ। কোণ পি কিউ আর সমান কোণ পিডিসি। এরা কেন অনুরূপ কোণ? একইভাবে এবি সমান্তরাল পি কিউ এবং বিসি ভেদক। এবি সমান্তরাল পি কিউ এবং বিসি ভেদক। কোণ এবিসি সমান কোণ পিডিসি। আবার কোণ পিডিসি সমান হচ্ছে কোণ পি কিউ আর। তাহলে আমরা এবিসি সমান লিখতে পারি কোণ পি কিউ আর। আচ্ছা, এই এবিসি সমান পিডিসি এটা কেন লিখছি? এটাও অনুরূপ কোণ। অতএব কোণ এবিসি সমান কোণ পি কিউ আর, এটাই প্রমাণ করার ছিল, আমরা প্রমাণ করলাম।
কোণ এবিসি সমান কোণ পি কিউ আর প্রমাণিত, একটা কেস প্রমাণিত। দ্বিতীয় ক্ষেত্রটা কি? দ্বিতীয় ক্ষেত্রে কি যে কোণদ্বয়ের প্রতিজোড়া বাহু সমাপতিত। এক্ষেত্রে স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে এবিসি সমান, এই এবিসি কোণ সমান পি কিউ আর, সমান নয়, এবিসি কোণ প্লাস পি কিউ আর, এই কোণটা সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল।